ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি বলেন আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে গিয়ে আপনাকে কোনো অসুস্থতার বাহানা দিলে চলবে না, কোনো আফিল মোশন চলবে না, অসুস্থ হইয়া চাদর গায়ে মুড় দিয়া বসে থাকলে চলবে না। আল্লাহর বড়ত্ব, আল্লাহর বুজুর্গি, আল্লাহর জয়গান আপনাকে গাইতেই হবে, এখানে কোনো আফিল মোশন নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধান আছে, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, যাকাত দিবেন, হজ করবেন, আপনি কুরবানি করবেন, আপনি যাই করেন না কেন, সবগুলির মূলে হইল আমার আল্লাহকে বড় সাব্যস্ত করা, আল্লাহর প্রতি আনুগত্য করা, আল্লাহর কাছে সারেন্ডার হওয়া। আল্লাহর কাছে আপনি যদি নিজেকে সঁপে দিতে না পারেন, আল্লাহর আনুগত্য করতে না পারেন, আল্লাহকে আপনি বড় মনে করতে না পারেন, আপনার নামাজের কোনো কাজ নাই, রোজার কোনো কাজ নাই, হজের কোনো কাজ নাই, যাকাতে কোনো কাজে আসবে না, কারণ আল্লাহকে আপনি বড় মনে করতে পারেন নাই। পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই সূরাতে প্রথমে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে আমার নবীকে ডাক দিয়েছেন। হে চাদর পৌষ, হে চাদর পরিহিত, হে কামলিওয়ালা। আমরা যে বলি কামলিওয়ালা মানে হে কম্বল পরিহিত, কমলিওয়ালা। নবীজিকে আল্লাহ এই কথা কেন বলেছিলেন? নবীজির উপর যখন প্রাথমিক কিছু কোরআনে কারীমের আয়াত নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই আয়াতগুলি যখন নাজিল হয় তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ভয় পাইছিলেন। জিবরাইলকে এমন আকৃতিতে দেখছিলেন যে দেখার কারণে তিনি ভীত সন্তুষ্ট হয়ে গেছিলেন। এরপরে কিছুদিন ওহী বন্ধ ছিল, ওহী আসে না, সেখানে অনেক লম্বা কাহিনী আছে, সেই কাহিনী বলা আমার উদ্দেশ্য নয়। পরে যখন আবার দ্বিতীয় রাউন্ডে ওহী আসার পরিবেশ তৈরি হইল, তো নবীজি নিজে বলছেন যে আমি বাইনামা আনা আমসি, আমি হাঁটতেছি, হঠাৎ দেখি আমাকে কে যেন ডাকছে, ইয়া মুহাম্মদ ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে মুহাম্মদ, হে চাদরপোষ, আমাকে ডাকছে। আমি প্রথমে ডানে তাকালাম, দেখি কেউ নাই, বামে তাকালাম, দেখি কেউ নাই, আমি সামনে তাকালাম, কেউ নাই, পিছনে তাকালাম, দেখি কেউ নাই, আমাকে ডাকলোটাকে। আপনিও যদি গহীন যেখানে জনমানবহীন এলাকা হয়, ওই জায়গায় যদি আপনি থাকেন আর হঠাৎ আপনাকে কেউ ডাক দেয়, আপনি ভাববেন আমার পরিচিত কেউ আমাকে ডাক দিছে। এরপরে তাকাইয়া দেখলেন কেউ নাই, তখন আপনার মনে কি আসবে? তখন তো আপনার মনে ভয় চলে আসবে যে এইখানে কোনো মানুষ নাই, কিন্তু ডাকলো তো কেউ, আমাকে কেউ না কেউ তো ডাকছে। এই ডাকলোটাকে, এটা কি কোনো দেওদানব নাকি জিন ভূত, নাকি কোনো শত্রু ওত পেতে বসে আছে আমাকে আক্রমণ করবে? এইরকম একটা ভয় কাজ করতেছিল। নবীজি বলেন খাসিতু, আমি ভয় পেয়ে গেছি, আমারে ডাকলো কে? কে আমাকে ডাকলো? এরপরে আমি উপরে তাকাইলাম, তাকায় দেখি আসমান এবং জমিনের মধ্যখানে একটা সিংহাসন, বিরাট সিংহাসন। ওই সিংহাসনের মধ্যে বসা এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি গার হেরার মধ্যে আমার সাথে সাক্ষাৎ করতেন। গার হেরা মক্কা নগরীর থেকে মদিনার পথে যাওয়ার পথে আমরা গাড়ি দিয়ে ওখানে গেছি। প্রথমে 20 টাকা ভাড়া নিছে, 20 রিয়াল ভাড়া নিছে। এরপরে প্রায় 1.5 ঘন্টা লাগে ওখানে উঠতে, যাকে জাবালে নূর বলে। পাহাড়ে আপনি কয়েকটা স্তর উঠার পরেও এরপরে পাথরের সিপা দিয়া ঢোকন লাগে। এত বড় বড় পাথর, মানুষ হাঁটতে পারে ও সোজা না, মানে আপনি একটু নিচু হইয়া হাঁটতে হবে। এরপরে আবার ওখান থেকে আবার নিচে নামতে হবে, উপর থেকে আবার নিচে নামতে হবে। নামার পরে গিয়া দেখা যায় একটা নিরিবিলি নির্জন জায়গা, যেখানে কোনো কোলাহল আসবে না, মক্কা নগরীর কারো চিৎকার কোনো আওয়াজ আসবে না, কোনো গাড়ির আওয়াজ নাই, কোনো বুনবুন শব্দ নাই, নীরব নিস্তব্ধ একটা এলাকা। ওখানে
গেলেই বোঝা যাবে এই জায়গাটা কত নীরব নিস্তব্ধ। ওখানে নবীজি যেখানে বসতেন ওই জায়গায় দাঁড়ানো যায় না, কারণ উপরে পাথর নিচেও পাথর, ওখানে শুধু বসা যায়। বসে নামাজ পড়তে যে পরিমাণ জায়গা লাগে এইটুকু জায়গা খালি আছে। আমি এই সফরে আলহামদুলিল্লাহ ওখানে গিয়েছি, ওখানে 2 রাকাত নামাজ পড়ছি। এর আগে আরও বাহিরে বসার জায়গা আছে, এখানেও 2 রাকাত নামাজ পড়ছি। তো এই যে নির্জন জায়গা, নবীজি বলেন ওখানে আমি বসার সময় যেই ফেরেশতা আমার কাছে আসতেন, আমি দেখি আসমান জমিনের মধ্যখানে ওই সিংহাসনে বসা ওই ফেরেশতা তিনি আমাকে ডাকছেন। আমি দেখে ভীত সন্তুষ্ট হয়ে গেছি, আমার ভয় লেগে গেছে। আমি আর দেরি করি নাই, দৌড়াই আসছি। আইসা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে বলছি, জাম্মিলুনি জাম্মিলুনি, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমি ভয় পেয়ে গেছি, ভয়ে আমার গায়ে জ্বর এসে গেছে, আমার শরীর গরম হয়ে গেছে, আমাকে একটা কম্বল পরাও, আমাকে একটা গাঢ় বড় কোনো চাদর পরাও। এত জ্বর এসে গেছে যে প্রচণ্ড গরম হইলে আমরা মাথায় পানি দিই, নবীজিকে মাথায় পানি দেওয়া লাগছে, কি পরিমাণ ভয় লাগছে। এরপরে নবীজি চাদর মুড়ি দিয়ে বসা আছেন, এতটা জ্বরগ্রস্ত, এতটা কষ্টের মধ্যে আছেন। ইতিমধ্যেই জিবরাইল আবার আইসা এই আয়াতটা নাযিল করে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কামলিওয়ালা, হে চাদরপোষ, হে চাদরওয়ালা, আপনি চাদর মুড়ি দিয়ে বসে আছেন, কিন্তু আপনার ডিউটি তো চাদর মুড়ি দিয়ে বসে থাকা নয়। আপনি হয়তো এখন অসুস্থ আছেন ঠিক, কিন্তু এই অসুস্থ থাকলেও আপনাকে আপনার ডিউটি পালন করতে হবে। এই কারণে কুম ফাআনজির, আপনি দাঁড়ান, আপনি উঠেন। বসে থাকলে চলবে না, চাদর মুড়ি দিয়ে ঘুমায় থাকলে চলবে না। আমরা আমাদের ডিউটির সময় অসুস্থ হইলে আমরা অনেক আশ্রয় প্রশ্রয় নেই, অনেক সুতা অজুহাত করি যে আমি ডিউটি পালন করবো ঠিক, কিন্তু আমি তো এখন অসুস্থ। কিন্তু আল্লাহর পক্ষ থেকে নবীর উপর যে দায়িত্ব আসছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আপনি যে চাদর পরছেন আমি এটা দেখছি, অসুস্থ হয়েছেন আমি দেখছি, কিন্তু এরপরেও আপনাকে আমি বলছি, এমন একটা আহ্বান দিচ্ছি যে আহ্বানটা আপনাকে শুনতে হবে, এই মুহূর্তে এটা কার্যকর করতে হবে, ওইটা আপনার করণ লাগবে, এটা আপনার দায়িত্ব। কুম ফাআনজির, আপনি দাঁড়ান, আপনি ভয় প্রদর্শন করুন, আপনার জাতিকে আপনি ভয় দেখান। ও রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার পালনকর্তার বরত্ব বর্ণনা করুন। আপনার আল্লাহ যে বড়, আপনার আল্লাহ যে মহান, আপনার আল্লাহ যে সকল সৃষ্টি জগতের চাইতে শ্রেষ্ঠ, আপনার আল্লাহ যে সমস্ত দুনিয়ার সকল কিছু চাইতে বড়, এই বড় হওয়ার ঘোষণা আপনাকে এই মুহূর্তে করতে হবে।